মৌলা। ওরে কেউ বুঝিতে পারে না রে শালাল চিশতির খেলা, বাবা শাহ আলম চিশতির খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। এইসব চিশতিয়া দরবার, কাদরিয়া দরবার বা যারা আল্লাহর জাতের সাথে মিশে যায়, এনাদের খেলা বোঝা বড় দায়। যেমন জালালউদ্দিন রুমি সাহেবের নাম শুনছেন না আপনারা, যিনি মসনবী শরীফ লিখেছেন। জালালউদ্দিন রুমি, রোম শহর। ওনার পীর সাহেব ছিলেন শামস তাবরেজ রহমতুল্লাহ আলাই। জালালউদ্দিন রুমি সাহেব জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। ওনার হোল লাইফে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। কিন্তু উনি যেদিন শামস তাবরেজের দেখা পেয়েছিলেন, অনেক ঘটনাক্রমে যখন তিনি শামস তাবরেজের ভক্ত হলেন, একদিন ঘটনাক্রমে মৌলানা জালালউদ্দিন রুমি ওনার পীর সাহেব শামস তাবরেজ রহমতুল্লাহ আলাইকে বলতে লাগলেন যে মুর্শিদ, আমি একবার হলেও আল্লাহর রসুলকে দেখতে চাই। ওনাকে তো কখনো দেখলাম না, একবার হলেও দেখতে চাই। তখন শামস তাবরেজ রহমতুল্লাহ আলাই বললেন যে আজকে রাতে এশারের নামাজ না পড়ে ঘুমাবা, এশারের নামাজ না পড়ে ঘুমাবা। তখন জালালউদ্দিন রুমি চিন্তা করলেন যে দুনিয়ার সব পীর সাহেব কয় নামাজ পড়তে, না আমি কেমন পীর ধরলাম কয় ছাড়তে, ব্যাপারটা তো বুঝলাম না। এশারের ওয়াক্ত হয়ে গেল, ওনার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আজান যখন হয়ে যায় উনি চিন্তায় পড়ে গেলেন যে আমি কেমনে নামাজটা ছাড়ি। কষ্ট করে সুন্নতটা ছাড়তে, ফরজটা ছাড়তে পারে নাই, কইরা ফেলছে। নামাজটা পড়ে যখন উনি ঘুমালেন, সুন্নতকার জন্য, রসুলের জন্য, আর ফরজ হলো আল্লাহ। নামাজটা না পড়ে যখন ঘুমাইলেন, স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, হে রুমি, কি এমন হলো তুমি আমার সুন্নত নামাজটা ছেড়ে দিলা? যখন স্বপ্নে রসুলকে দেখলেন, দৌড়ে গেলেন আবার পীরের কাছে, শামস তাবরেজের কাছে। বলে, মুর্শিদ, আমি তো রসুলকে স্বপ্নে দেখছি। কেন, তুমি কি আল্লাহকে দেখো নাই? কয় না। কয় তার মানে তুমি ফরজটা পড়ে ফেলছিলে। সুন্নত রসুলের, সেজন্য রসুল আসছে। ফরজটা যদি আমার কথা মতো ছাড়তা, আল্লাহ এসে জিজ্ঞেস করতো যে আমার ফরজটা কেন ছেড়ে দিলা? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওকে হুজুর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বাবা শালাল চিশতির খেলা। ওকে হুজুর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে শালাল চিশতির খেলা, ও বাবা শালাল চিশতির খেলা। ছত্রিশ বছরে কারো জ্ঞান আখি ফুটে না, আবার 6 মাসেরই কালে কেহ বাইরে 16 আনা হবে বাইরে 16 আনা। মুর্শিদ যারে ইচ্ছা
খেলা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তহিদের মেলা কেউ বুঝিতে পারে তারে শাহলাল চিশতির খেলা বাবা শাহলম চিশতির খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে তারে চালালে চিঠির খেলা ও বাবা চালো চিঠির খেলা জোর করিয়া পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে তুমি ডাইকায় আনবে ঘরে পীরে তোমায় ডাইকায় আনবে ঘরে পীরে তোমায় আনবে ঘরে জোর করিয়া পীরের বস্তু কেউ নিতে নাহি পারে নিতে নাহি পারে উপযুক্ত হইলে তুমি ডাইকায় আনবে ঘরে পীরে তোমায় ডাইকায় আনবে ঘরে দূর করিয়া দিবে তোমার এই ভবের যত জ্বালা আরে দূর করিয়া দিবে তোমার এই ভবের যত জ্বালা আরে দূর করিয়া দিবে তোমার এই ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে নারে শাহলাল চিশতির খেলা বাবা শাহ আলম চিশতির খেলা জোর করিয়া তার ঘটে মরণ জ্বালা পীরে তোমায় যাই করে তাই গোটাতে খুশি কিছু জিজ্ঞেস করতে গেলে তুমি হইবা ভবে দোষী ভবে হইবা তুমি ভবে হইবা পরে খুশি ওরে তা না হইলে গলে পড়বে কলঙ্কেরি মালা আরে বানা হইলে পড়বে কলঙ্কেরি মালা ওরে তা না হইলে গলে পড়বে কলঙ্কেরি মালা কেউ বুঝিতে পারে নারে শাহলম চিশতির খেলা ও বাবা খেলা শাহলাল চিশতি আউলিয়া আমার জালালে চিঠি আউলিয়া শাহলম চিশতি আউলিয়া চিঠি আউলিয়া সজীব শাহ বাপন শাহ আউলিয়া আউলিয়া হারমোনিয়াম নাই, হারমোনিয়াম অমাবস্যা রাতে মুর্শিদ দেখাই চাঁদের আলো অগত ভাঙ্গা নৌকা দিয়া মুর্শিদ সাগর পাড়ি দিল রে ভবে সাগর পারি দিল রে ভবে সাগর পারি দিল অমাবস্যা রাতে দয়াল দেখায় চাঁদের আলো দয়াল দেখাই চাঁদের আলো ভাঙ্গা নৌকা দিয়া মুর্শিদ সাগর পারি দিল কত সাগর পারি দিল আরে হাসানে কয় বুঝলি না রে ইসরাইল সার খেলা আরে হাসানে কয়ে পুরিনা রে ইসরাইল ওরে ভক্তে বলে